তোর পেটে কি একটা কথাও থাকবে না তোতা? দোহাই লাগে, চুপ কর। রূপালী, ওকে কেন চুপ করতে বলছো? ওকে বলতে দাও, আমার সবটা জানা উচিত। তাছাড়া আমি সবটা না জানলে সবকিছু সমাধান কিভাবে দেব? কিন্তু রাজকুমার, প্রাসাদে গিয়ে সবটা শুনলে হতো না? তোতাও শেষ হবে, টিয়েও শেষ হবে, আর রূপালীও শেষ হবে, আর রাজকুমার তোরই হবে। সবটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু এখন কি তোতাকে আপনি আটকাতে পারবেন না? ও তো রাজকুমারকে সবটা বলে দিচ্ছে। ঠিক তখনই সোনালীর কক্ষের দিকে কারো আসার পায়ের আওয়াজ পাওয়া যায়। ডাকিনি মা, কেউ বোধহয় এদিকেই আসছে। আমি দেখে আসছি। সোনালী আড়াল থেকে দেখে রাজা জাহাঙ্গীর সোনালীর কক্ষের দিকে আসছে। ডাকিনি মা, আপনি এখন ইতলকে নিয়ে অন্য কোথাও লুকিয়ে পড়ুন। রাজা জাহাঙ্গীর আমার সাথে আপনাদের দেখলে আমার পক্ষপাতিত্ব বাদ দিয়ে দেবে। চিন্তিত হোস না, আমরা চলে যাচ্ছি। ডাকিনিমা এই কথা বলে ইতলকে নিয়ে সেই স্থান ত্যাগ করে। ওদিকে তোতা রাজকুমার মেহমিদকে একে একে সব কথা বলতে থাকে। রাজকন্যা সোনালী এই ভূত ডাঙরের ডাকিনী মায়ের সাথে হাত মিলিয়ে একের পর এক পাপ কাজ করে যাচ্ছে। আপনাকে ডাকিনী মায়ের মন্ত্রপুত জল পান করিয়েছিল, আর তারপর থেকে আপনি রাজবধূকে দূরে ঠেলে দিয়েছিলেন। এমনকি রাজকন্যা সোনালীর সাথে নিজের বিয়েও ঠিক করেছিলেন। বলেছিলেন রাজবধূকে পুরনো প্রাসাদে থাকতে দিতে। আমি আজই ওই রাজকন্যা সোনালীকে রাজপ্রাসাদ থেকে বের করে দেব। এই রাজ্যে রাজকন্যা সোনালীর আজই শেষ দিন। তোতা, আমি কি তোকে বলেছিলাম রাজকুমারকে এসব কিছু বলে দিতে? দেখলি তো রাজকুমার কতটা রেগে গিয়েছে। রূপালী, তুমি এক্ষুনি আমার সাথে প্রাসাদে চলো। সেখানে গিয়ে যা হবার হবে, আর অকারণে তোতাকে বকাবকি করা বন্ধ করো। রাজকুমার এরপর রূপালী, তোতা আর সৈন্য সামন্তকে নিয়ে প্রাসাদে চলে আসে। এই প্রহরী, যাও এক্ষুনি সোনালীকে ডেকে নিয়ে এসো। বলো আমি ডাকছি, জরুরি কথা আছে। রাজকুমারের আদেশে প্রহরী রাজকন্যা সোনালীকে ডেকে নিয়ে আসে। রাজকুমার, আমাকে ডেকেছিলে তুমি? প্রথমত আমাকে তুমি করে ডাকা বন্ধ করুন। বেশ, বলুন কেন আপনি আমাকে ডেকেছেন? আপনি আমার অগোচরে আমাকে ডাকিনী মায়ের মন্ত্রপুত জল পান করিয়েছিলেন, যার কারণে আমি রূপালীর থেকে দূরে সরে গিয়েছিলাম। এসব কি সত্য? এ কি, এসব কি বলছেন রাজকুমার? এত বড় পাপ কাজ আমি করব? তাছাড়া ডাকিনী মা কে? ওনাকে তো আমি চিনিই না। এ নাম আমি প্রথমবার শুনছি। তাই রাজকন্যা সোনালী, এই নাম আপনি প্রথমবার শুনছেন বুঝি? কিন্তু আমি যে দেখেছিলাম রাজবধূকে সাথে নিয়ে আপনি ভূতডাঙর পাহাড়ে গিয়েছিলেন। আমি কি তবে ভুল দেখেছি? হ্যাঁ, তো তার উত্তর দিন রাজকন্যা। তোতা কি তবে ভুল দেখেছে? হ্যাঁ, ভুল দেখেছে। তোতা আমার নামে মিথ্যে কথা বলছে। তাছাড়া কি প্রমাণ আছে আমি ভূত ডাঙর নামের ওই পাহাড়ে গিয়েছিলাম? বাবা, ভূত ডাঙর কি ভয়ঙ্কর নাম! যে পাহাড়ের নামই এত ভয়ঙ্কর, সেই পাহাড়েই বা আমি কোন সাহসে যাব শুনি? এ কাজ আমি করিনি। এই সব আমার বিরুদ্ধে চক্রান্ত। কিন্তু আমি জানি তোতা একদম সত্যি বলছে। বাবা আমাকে বলেছিল আমি নাকি তোমাকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার এই কথা একেবারেই মনে নেই। তাই এমনটা হতেই পারে যে
তোমার বশবর্তী হয়ে আমি তোমাকে বিয়ের কথা বলেছি। না রাজকুমার, সব মিথ্যে। রূপালী আর তোতা মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। তখনই রাজা জাহাঙ্গীর সেখানে চলে আসে। কি হয়েছে রাজকুমার? শুনলাম রাজকন্যা সোনালীকে ডেকে নিয়ে অপমান করছো, মিথ্যে অপরাধের বোঝা চাপিয়ে দিচ্ছ, তাই আমি এখানে আসতে বাধ্য হলাম। কিছুই মিথ্যে নয় বাবা, সব সত্যি কথা। রাজকন্যা সোনালী বরং মিথ্যে বলছে, তোতা সত্যি বলছে। কি খারাপ দিন চলে এলো যে তুমি সোনালীর কথার চেয়ে ওই সামান্য এক পাখির কথার মূল্য বেশি দিচ্ছ। আমি এই রাজ্যের রাজা, এখনো বেঁচে আছি। আমি আদেশ দিচ্ছি যে তোমার এই বিচার সভা এক্ষুনি বন্ধ করো। রাজকন্যা সোনালীর বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে না। রাজা জাহাঙ্গীরের মুখে এরকম ধরনের কথা শুনে সোনালী খুব খুশি হলো আর রূপালীর দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসল। তখনই রূপালী সোনালীর দিকে এগিয়ে গিয়ে বলল, এখন তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে যে হাসিটা দিলে সেটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে সোনালী। আমি চেয়েছিলাম চুপ থাকতে, কিন্তু তুমি দেখছি আমাকে চুপ থাকতে দেবে না। তোমার বিরুদ্ধে আমার হাতে অনেক বড় একটি প্রমাণ আছে, আর এই প্রমাণ যদি আমি এখানে উপস্থিত করে সকলকে দেখাই, তবে তুমি এখানে দাঁড়িয়ে আর উঁচু গলায় কথা বলতে পারবে না। রূপালীর মুখে এই কথা শুনে সোনালী খুব ঘাবড়ে গেল আর নিজের কক্ষের দিকে চলে গেল। রূপালীও সোনালীর পিছু পিছু সোনালীর কক্ষে গেল। কি ব্যাপার, কি তুই আমার কক্ষে কেন এলি? তোমাকে সেই প্রমাণটা দেখাবো বলে। কি বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? এই দেখো, এই চেনটা তোমার না সোনালী? এটা তো তুমি সবসময় নিজের কাছেই রাখো, তাই না? দেখো, এই চেনে এখনো নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, যাদেরকে তুমি নিজ হাতে হত্যা করেছো। কি বলছো? কি ছোট বাচ্চা যাদের সাথে আমার কোনো প্রকার শত্রুতা নেই, তাদের কেন আমি অযথা মারতে যাব? এটাও আবার হতে পারে? তুই আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছিস। এসব মিথ্যে বদনাম না, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর তুমি এটা স্বীকার করো আমার কাছে। আর আমাকে বলো যে কেন এমনটা করেছো। যদি না বলো তাহলে আমি সবাইকে সবটা বলে দেব। হ্যাঁ, করেছি, আমি মেরেছি ওই শিশুদের, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্রকৃতি কন্যার অভিশাপে আমি আমার রূপ হারিয়েছিলাম, আর আমার নিজের রূপ ফিরে পেতে আমি ওই 7 শিশুকে শয়তানের চরণে বলি দিয়েছি। আমি একজন রাজকন্যা, আমার কাছে আমার সৌন্দর্যের তুলনায় ওই শিশুদের প্রাণ তুচ্ছ মনে হয়েছে। বুঝতে পেরেছিস তুই? সব শুনে নিয়েছিস তো? এবারে চুপ কর। ছি 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 সোনালী, এটা তুমি কি করেছো? সামান্য সৌন্দর্য ফিরে পেতে এত বড় পাপ করেছো তুমি। এই পাপের জন্য বিধাতা তোমাকে কখনোই মাফ করবেন না। তোর থেকে নীতিবাক্য এই মুহূর্তে আমি আর শুনতে চাই না। শোনো সোনালী, আমি ভেবেছিলাম কোনো বড় কারণে তুমি হয়তো পাপ কাজ করেছো, কিন্তু তুমি তো তা করনি। তুমি তো ছোট্ট একটা কারণে এত বড় পাপ কাজ করেছো, আর এর সাজা তোমাকে পেতেই হবে। আমি এক্ষুনি রাজকুমারের কাছে যাব আর সব কিছু বলে দেব। তুই যাই করিস না কেন, রাজা জাহাঙ্গীর সবসময় আমার হয়েই কথা বলবে। কিন্তু আমি যদি এই রক্তে মাখা চেনটি রাজা জাহাঙ্গীরকে দেখিয়ে সব বলে দেই, তখন তো তিনি বিশ্বাস করবেন, তাই না? রূপালী এই কথা বলে সেই চেন নিয়ে রাজা আর রাজকুমারের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়। আর তখনই সেখানে ডাকিনীমা চলে আসে আর রূপালীকে বাধা দিয়ে একটা রশির সাহায্যে বেঁধে ফেলে। আরে, কে আমাকে এভাবে বেঁধে ফেললো? কে আবার? চেয়ে দেখ, আমার রক্ষা করতে ডাকিনীমা চলে এসেছে আমাকে রক্ষা করতে। কত সহজেই তোকে বেঁধে ফেললো, দেখ একবার। আমি তোমার বোন সোনালী, তোমার এই পাপিষ্ট ডাকিনীমাকে বলো আমাকে ছেড়ে দিতে। তাই নাকি? ছেড়ে দিতে বলবো? আচ্ছা বেশ, বলছি। ডাকিনীমা, বল সোনালী। রশি দিয়ে এভাবে বেঁধে রাখায় আমার বোনের খুব কষ্ট হচ্ছে। ও মা, তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে? রশি দিয়ে আরো শক্ত করে ওকে বেঁধে ফেলতে হবে, যাতে ওর কষ্টটা আরো বেড়ে যায়। তাই নাকি? তাহলে তাই হোক। সোনালীর কথায় ডাকিনী ওর শক্তির সাহায্যে রূপালীকে পেঁচিয়ে রাখা দড়িটি আরো শক্ত করে দেয়, আর রূপালীর কষ্টও বেড়ে যায়। সোনালী, সোনালী, ভুলে যেও না, আমি তোমার বোন।
রূপালীর কথা শুনে সোনালী কুৎসিতভাবে হাসতে থাকে। সোনালীর এই অমানবিক কথাই আর হাসি দেখে রূপালী অবাক হয়ে সোনালীর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, সোনালী আর ডাকিনিমা একসাথে হয়ে রূপালীর সাথে কি করতে পারে? জানতে হলে সোনা রূপার সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।